যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কুঁড়ে ঘরও দেখতে অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার বাচ্চারা যে রুমটার মধ্যে লেখাপড়া করে ওই রুমটাকে একটু সাজালাম, মানে কয়েকটা ওয়ালমেট দিলাম, তারপরে একটা কুঁড়ে মানে বাবুই পাখির বাসা দিলাম, একটা আয়না দিলাম। তো ওরা এখানে লেখাপড়া করে, ভাবলাম যে এই দেয়ালগুলো খালি পড়ে আছে এগুলো একটু সাজিয়ে দেই, তাহলে যদি ঘরের পরিবেশটা সুন্দর হয় তাহলে বাচ্চারা লেখাপড়া করতে আরও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, মনটাও ভালো থাকবে, ওরা লেখাপড়া করতে ওদের জন্য ভালো হবে। রুমটা একদম ছোট, তো এটা আমাদের আগে গ্যারেজ ঘর ছিল, তো এই গ্যারেজ ঘরটাকে এখন বাচ্চাদের লেখাপড়ার রুম বানিয়েছি। তো এটাতে আমার ছোটো মেয়ে লেখাপড়া করে, ও যখন এই ইন্টারে পড়ে ওর তো একটু এক্সট্রা রুমের দরকার, কারণ অন্যান্য রুমে মানুষজন থাকে, কথাবার্তা বলে, দেখা যায় ওর লেখাপড়া করতে ডিস্টার্ব হয়। তো এই 2 বছর লেখাপড়া বেশি প্রয়োজন, এই জন্য ও যখনই কলেজ না থাকে তখনই ও এই রুমটার মধ্যে লেখাপড়া করে। তো আমিও ভাবলাম যে এই ছোট্ট রুমটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়। তো এগুলো আমি একটা পেজ থেকে নিয়েছি, ওখান থেকে আরও অনেক দিন আগে নিয়েছিলাম, প্রায় 1-1.5 মাস আগে নিয়েছি। তো এতদিন তো আমাদের বুড়ি ছিল, বুড়ির জন্য এগুলা লাগাই নাই, যদি লাগাই দেখা যাবে ও টান দিয়ে ছিঁড়ে ফেলবে, তো এই জন্য এখন নাই, এই জন্য লাগালাম। তো আপনারা সবাই জানাবেন যে আমার এই যে ছোট্ট রুমটা দেখতে কেমন লাগতেছে। মনে হয় আরও সুন্দর করে গুছানো যেত, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি চেষ্টা করেছি সুন্দর করে গুছানোর। তো আমার কাছে মনে হয় যে সাজানো গুছানো থাকলে যে কোনো ঘরে অনেক সুন্দর থাকে। যদি রান্নাঘরটা একটু সাজানো গুছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্নাঘরে কাজ করতে ভালো লাগে, মনটাও অনেক ভালো হয়ে যায়। তারপরে বেডরুমটা যদি সুন্দর থাকে, বেডরুমে যদি ভালো কিছু থাকে তাহলে দেখা যায় বেডরুমটা ঘুমাতে বা বেডরুমে থাকতে ভালো লাগে। তো সবখানে যেই কোনো রুম যদি গুছিয়ে রাখা যায়, সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে অনেক সুন্দর লাগে। তো আমি তো এখনকার মানুষের মতো এত সুন্দর করে সব কিছু গুছাতে পারি না, তারপরও চেষ্টা করি যতটুকু আমার আছে ততটুকুর মধ্যে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো অনেক চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে রাখার জন্য, কিন্তু পারি না, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমার ছেলে, ওর বয়স 8 বছর, এখনও ও বোঝে না, ও অনেক কিছু মানে আওলাই ফেলে। তো আমিও কিছু বলি না, কারণ ঘর ছাড়া তো ওর আর কোথাও যাবে বা বাইর হওয়ার কোনো জায়গা নেই, এই জন্য ওকে কিছু বলি না, ও যেভাবে খেলতে চায় সেভাবেই খেলুক। একদিন বাচ্চারা বড় হয়ে যাবে, তখন দেখা যাবে ঘর গুছানো থাকবে, আওলানো কোনো মানুষ থাকবে না। তো এই জন্য ভাবি যে থাক, যতটুকু পারি পরিষ্কার করে রাখি, সুন্দর করে রাখি, আর ওরা যেভাবে পারে এভাবে খেলাধুলা করুক, এই আর কি। তো এখন ফ্যানটাকে মুছতে আসলাম, প্রতি মাসে একবার তো ফ্যান মুছতেই হয়, কারণ ফ্যানটা দেখা যায় অনেক চলে, এই জন্য ফ্যানে ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। তো এইভাবে ফ্যান মুছতে আমার অনেক কষ্ট হয়, তারপরেও যখনই শুয়ে থাকি দেখি যে ফ্যানটা ময়লা হয়ে গেছে, তা আমার কাছে ভালো লাগে না। ফ্যানটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতে ভালো লাগে। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আর আপনার বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে যাবেন। যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে আর কি বলবো, তো এখানেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।